আলহামদুলিল্লাহ আগে থেকে এখন অনেকটাই সুস্থ, বলতে গেলেই হয় যে পুরোপুরি সুস্থই আছি। যদিও সেলাইয়ের জায়গাটা একটু ব্যথা লাগে, তাছাড়া সব দিক দিয়ে পারফেক্ট আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অশেষ রহমত যে আমি এত দ্রুত সুস্থ হতে পারছি। যাই হোক, আমি হসপিটালে ভর্তি হওয়ার আগে আমার ছেলের যত কাপড় চোপড় আসলো সবকিছু আমি ভালোভাবে ধুয়ে ঠুয়ে গোছগাছ করে রেখে গিয়েছিলাম, যাতে আমি যতদিন পর্যন্ত সুস্থ না হই বা হসপিটালে থাকি ততদিন পর্যন্ত আমার ছেলে রিল্যাক্সে সব কাপড় চোপড় পরতে পারে। পরবর্তীতে আমি সুস্থ হলে যেন আবার আমি ধুয়ে দিতে পারি আর কি। এই কয়দিন তো আমার মা আর আমার বোন ধুয়ে দিয়েছে কাপড় ওর, কিন্তু ও এত পরিমাণে কাপড় নোংরা করে আমার ছেলেটা বলার মতো না। একটা কাপড় এক বেলা পরালে অন্য বেলা আর ওটার গায়ে রাখা যায় না, যেহেতু গ্রামের বাড়ি একটু মাটি ঠাটি দরা খেলা করে, তারপরে এমনিতেও ও কাপড় চোপড় নোংরা করে। তাছাড়া ওর বাবা হচ্ছে কাপড় চোপড় যত চাই ওর জন্য কিনুক না কেন একটু লাইট কালারের কাপড় চোপড় সবসময় ওর জন্য কেনা হয়, যার কারণে গ্রামের বাড়ি আসলে ওইসব কাপড় তো অল্পতেই ময়লা হয়ে যায়। শহরের বাড়ি দেখা যায় তেমন একটা ময়লা হয় না। তো যাই হোক, এখন তো শীতটাও অনেকটা কমে গেছে, এখন আর এই মোটা কাপড়গুলো লাগবে না। এই জন্য ভাবলাম তাহলে এখন আর কাউকে দিয়ে ধোয়াবো না, আমি ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে এগুলো শুকিয়ে ভাঁজ করে তুলে রেখে দিব। আর এখন তো হালকা শীত, এই জন্য হালকা শীতে যে কাপড়গুলো প্রয়োজন ওইগুলো ছাড়া আর কোনো কাপড়ই হচ্ছে বাহিরে রাখবো না। যেহেতু ঢাকায় চলে যাব, তা যাওয়ার আগে সবকিছু আগে থেকেই হচ্ছে গোছগাছ করে আমি রেখে দিচ্ছি, যাতে ঢাকায় যেয়ে আর আমার কোনো কষ্ট না করতে হয়। বড় ছেলের কাপড়ের সাথে ছোট ছেলেরও কিছু কাপড় আছে, কারণ এগুলো মার্কেট থেকে কিনে আনা হয়েছিল, আমি এখন পর্যন্ত পরাইনি। বলতেছি এগুলো ওয়াশ করা ছাড়া ওকে পরানো যাবে না, যেহেতু একদম নিউবর্ন বেবি। আর তাছাড়া মার্কেটের কাপড় চোপড় তো অনেকে হাত দিয়ে ধরে এই করে, জীবাণু আছে, এই জন্য ভাবতেছি এগুলোও সাথে ধুয়ে দিই, তারপরে হচ্ছে ওকে পরানো হবে। কাপড়গুলো যখন ভিজাচ্ছিলাম মা বারবার বলতেছিল তোমার এই কাপড়গুলো ধোয়ার দরকার নেই, ঠান্ডা লেগে যাবে বাবু, তুমি ভিজিয়ে রেখে দাও, তারপরে আমি ধুয়ে দেবো। কিন্তু মার কথা কে শোনে? আমার ছেলেদের কাপড় চোপড় আমার না ধুলে তো আমার শান্তি লাগবে না, বিশেষ করে আমার ছেলের এবং আমার আপনাদের ভাইয়ের। সত্যি কথা বলতে কি, আমার নিজের কাজ নিজের করতে ভালো লাগে, আমার কাজ আমার মন মতো আমি নিজে করতে পারি, কেউ করে দিলে আমার মন মতো হয় না এবং ভালো লাগে না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি নিজের কাজটা নিজে করার জন্য। তো কাপড়গুলো সবকিছু ধুয়ে ঠুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি ছাদে নিয়ে আসছি। ছাদে প্রচুর পরিমাণে রৌদ্র আছে, একদিনই কাপড়গুলো শুকিয়ে যাবে। তো যাই হোক, আগেরও কিছু বাসায় বারান্দায় কাপড় ছিল সেগুলো রোদ দিয়ে নিছি, এখন আমি আমার ছেলেদের কাপড় চোপড়গুলো রোদ দিচ্ছিলাম। যে মোটা মোটা প্যান্ট এবং গেঞ্জি এগুলো শুকাতে কয়দিন লাগে, যদিও রৌদ্রুর তাপ বেশি, তারপরও মনে হয় না 2 দিনের আগে শুকাবে। যে পরিমাণে কাপড় আজকে ধোয়া হয়েছে এর ভিতরে বেশিরভাগই হচ্ছে আমার ছেলেদের কাপড়। ছাদের ভিতরে যত রশি আছে একটা রশিও খালি ছিল না, সবগুলো রশির ভিতরে কাপড় চোপড় দিয়ে পুরো ছাদ একদম ভরে ফেলছিলাম। মা আমাকে যতই নিষেধ করুক না কেন পানি ধরার জন্য যে বাবু ঠান্ডা লেগে যাবে, কিন্তু বাবুকে আমি ছোট অবস্থায় থাকতে আমি চাচ্ছি যে আমি সবকিছু করে অভ্যাস করতে, যাতে ওর পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এখন নয় মায়ের কাছে আসি, মা করে দিবে, কিন্তু যখন আমি বাসায় চলে যাব তখন তো দোনোটা বাচ্চার সংসার সবকিছুই আমার সামলাতে হবে এবং পানি ধরতে হবে। কাপড় চোপড়টা নয় আমি কাউকে দিয়ে ধোয়ালাম, কিন্তু রান্না বাড়ার যে পানি সেটা তো অন্তত আমাকে ধরতে হবে, তখন তো আমার বাচ্চা ঠান্ডা লেগে গেলে সমস্যা। এই জন্য আমি চাচ্ছিলাম যে ছোট থেকেই সবকিছু অভ্যাস করানোর জন্য। তাছাড়া এত তুলু তুলু করে বাচ্চা পালাটা আমার একদমই পছন্দ না। আমার মেজো ছেলেটাকে আমি অনেক যত্ন সহকারে ওকে পালতে, যে পরবর্তীতে আমাকে অনেক পস্কাতে হয়েছে, কারণ ওর জন্য আমার অনেক সময় আমি অসুস্থ হয়ে পড়তাম, আমার প্রেশার লো হয়ে যেত। ও যেটা করতে না চাইতো সেটা কখনো জোর করে করতাম না। প্রথম ছেলেটাকে হারানোর কারণে দ্বিতীয় ছেলেটাকে খুবই আদরে পালছিলাম, কিন্তু যার কারণে অনেক পস্কাতে হয়েছে। কিন্তু এই বাচ্চাটাকে আমি এত আদর সোহাগ দিয়ে পালতে চাই না, সবকিছুর সাথে আমি ওরে অভ্যাস করাতে চাই, যাতে ওরও সমস্যা না হয় আমারও তেমন কোনো সমস্যা না হয়। একটা বাচ্চা থাকলে অনেক আদর এবং যত্নের সহকারে ওকে পালা যায় এবং কোনো সমস্যা হয় না, কিন্তু 2টা বাচ্চা যদি হয় তাহলে যত কিছুই করুক না কেন আসলে সম্ভব হয় না। তাছাড়া বেশি একটা বয়সের ডিফারেন্স না হলে তো আরো বেশি কষ্ট হয়ে যায়। যদিও আমার বড় ছেলেটার বয়স 4 বছর। ধোয়া কাপড়গুলো সব আমি রোদ দিয়ে নিছি, এখন এর ভিতরে ক্লিপ লাগিয়ে দিব, যেহেতু ছাদে ভালোই বাতাস আছে, ছোট ছোট কাপড় চোপড় পরে যেতে পারে। তো সবগুলো কাপড়ে হচ্ছে ক্লিপ লাগিয়ে দিয়ে বাকি যে শুকনা কাপড় চোপড়গুলো আছে সেগুলো নিয়ে যাব। রাতের বেলা ঘুমানোর সময় শুধু বাবুকে প্যাম্পাস দেওয়া হয়, তাছাড়া সারাদিন বাবুকে যে ন্যাকড়া তারপরে হচ্ছে কাঁথা দিয়ে ধরা হয় ওইগুলো হচ্ছে জমে একদম বালতি ভরে থাকে, সেইগুলো মা সকাল সকাল ধুয়ে রোদ দিয়ে দেয় যাতে সারাদিনের মধ্যে শুকিয়ে যায়। সেগুলোই দেখে দেখে এখন শুকনো কাপড়গুলো আমি নিয়ে যাব। আর দেখেন ছাদের অবস্থা, ছাদে কোনো রশি খালি নাই, পুরো ছাদ ভরা শুধু আমার ছেলেদের কাপড়। আমার আব্বা তো মাঝে মধ্যে বলে 2 জনেরই এত কাপড় চোপড় হয়, 3-4 জনের হলে যে কি পরিমাণ কাপড় চোপড় হবে সেগুলো তো মনে হয় আমার বাড়িতে জায়গায় হবে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, কাপড়গুলো সব রোদ দেওয়া শেষ, ওদিকে ছোটটা কান্না শুরু
করছে, ওর মনে হয় ক্ষুধা লেগে গেছে, মা ডাকতেছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের মতো ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।